سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলোচ্য বিষয় দেয়া হয়েছে মাযহাব কি ও কেন। সারা বিশ্বে প্রসিদ্ধতম এবং গ্রহণযোগ্য 4টি মাযহাব চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করে হানাফি মাযহাবের, এরপরে শাফিঈ, এরপরে মালিকি, এরপরে হাম্বলি। 100 কোটিরও বেশি মানুষ হানাফি মাযহাবের অনুসারী। মাযহাব সম্পর্কে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এজন্য কিছুদিন থেকে আমাদের কিছু ভাইয়েরা মাযহাব মানাকে শিরিক বলে আখ্যায়িত করে আসছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা মাযহাব মানে এদেরকে শত শত বছর ধরে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ বলা হচ্ছে। মাযহাব মানাকে যারা শিরিক বলছেন এদের এক এক সময়ে এক এক নাম দেখা যায়, এক এক সময়ে এক এক নাম শোনা যায়। প্রথমে তাদের নাম ছিল ওয়াহাবি, কিন্তু তারা দেখল যে এই নামটি চলার মতো নয়, তাই তারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাইল যে আমরা আপনাদের আনুগত্যশীল, আপনারা যেভাবে বলেন আমরা এভাবে চলি, বিরোধিতা করি না। অতএব আমাদের নামটি ওয়াহাবির পরিবর্তে আহলে হাদিস মঞ্জুরি দেয়া হোক। ব্রিটিশ সরকার তাদেরকে আহলে হাদিস নামটি মঞ্জুরি দেয়।
ডকুমেন্ট সহকারে কথাগুলো উল্লেখ আছে মজমুআ রাসায়েলে মাওলানা আমিন সফদরে। কিতাবটি খুললে দেখবেন উদ্ধৃতি সহকারে উল্লেখ আছে। ওনারা আবার দেখেন আহলে হাদিস নামটিও চলার মতো নয় এবং হাস্যকর একটি নাম। কারণ হাদিস একরকম নয়, বিভিন্ন রকমের আছে। একরকম হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির, আরেক প্রকার হাদিসকে বলা হয় হাদিসে মশহুর, আরেক প্রকার হাদিসকে বলা হয় সহিহুন লিআইনিহি, আরেক প্রকার হাদিসকে বলা হয় সহিহ লিগাইরিহি, আরেক প্রকার হাদিস হাসান লিআইনিহি, আরেক প্রকার হাসান লিগাইরিহি, আরেক প্রকার জঈফুন, আরেক প্রকার জঈফুন জিদ্দান, আরেক প্রকার ওয়াহি, আরেক প্রকার মুনকার, আরেক প্রকার লা আসলা লাহু, আরেক প্রকার মৌজু, জাল কিংবা বানাওয়াট। আরও বহু প্রকার আছে হাদিসের। এখন যদি আমার আহলে হাদিস ভাইকে জিজ্ঞেস করা হয় হাদিস যত প্রকার, আহলে হাদিস হলে আপনাকেও তো অত প্রকার হতে হবে। এখন আপনি কোন প্রকারের আহলে হাদিস? আপনি কি মুতাওয়াতির আহলে হাদিস, না মশহুর আহলে হাদিস, না সহিহ লিআইনিহি আহলে হাদিস, না কি সহিহ লিগাইরিহি আহলে হাদিস, না হাসান লিআইনিহি আহলে হাদিস, না হাসান লিগাইরিহি আহলে হাদিস, না জরিফ আহলে হাদিস, না আজিজ আহলে হাদিস, না মুনকার আহলে হাদিস, না কি লা আসলা লাহু আহলে হাদিস। লা আসলা লাহু মানে যার কোনো ভিত্তি নেই। না কি ওয়াহি আহলে হাদিস, না কি মৌজু তথা জাল আহলে হাদিস। আপনি কোন প্রকারের? আহলে হাদিস হলে হাদিস যত প্রকারের আপনাকে অত প্রকার হইতে হবে। তো আপনি কোন প্রকারের এটা আগে প্রমাণ করুন। তো দেখে যে এই নামটিও চলার মতো নয়। এই নামটি চলার মতো না হওয়ার দ্বিতীয় কারণ, আহলে হাদিসের ওনারা ব্যাখ্যা দেন আমরা হাদিস মানি, তাহলে কোরআন কোথায় যাবে? এই প্রশ্নের সম্মুখীন তারা হন। তাই এখন তারা আরেক নাম ব্যবহার করতেছেন, সেটা হলো সালাফি। সালাফ বলা হয় আগেকার যুগের ভালো মানুষদেরকে। এর অর্থ হয় আমরা আগেকার যুগের ভালো মানুষের অনুসারী। এখানেও প্রশ্ন জাগে, কোনো ইমামের অনুসারী হলে সে হয় মুশরিক আপনাদের ফতোয়া অনুযায়ী। তো আগেকার যুগের ভালো মানুষ ইমাম ছাড়া কারা? ওদের অনুকরণ করলে, অনুসরণ করলে কেন আপনারা মুশরিক হবেন না? অনুকরণ করার কারণে যদি মাযহাবপন্থীরা মুশরিক হয়, তো আগেকার যুগের ভালো মানুষদের অনুকরণ কারণে আপনারা কেন মুশরিক হবেন না? এই নামটাও কিন্তু চলার মতো নয়। দ্বিতীয়ত, সালাফ মানে আগেকার যুগের ভালো মানুষ। যারা আগেকার যুগের ভালো মানুষকে মানে এদেরকে বলা হয় সালাফি। আমরা আমাদের দেশের নামধারী আহলে হাদিস ভাইদেরকে দেখি, ওনারা বর্তমানে কথায় কথায় উদ্ধৃতি দেন নাসিরউদ্দিন আলবানী মরহুমের, এরপরে উদ্ধৃতি দেন শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলার, ইবনে রজব রাহিমাহুল্লাহু তাআলার, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলার। ইবনে তাইমিয়া ৮ম শতাব্দীর মানুষ, ইবনে রজব ইবনুল কাইয়িম উভয়জন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আর নাসিরউদ্দিন আলবানী 15তম শতাব্দীর মানুষ। এরা হলো পরের যুগের। তো পরের যুগের মানুষ, ভালো মানুষকে বলা হয় খালাফ। যারা এদেরকে মানবে এদেরকে বলা হবে খালাফি। আর আমরা মানি ৮০ হিজরিতে জন্ম ইমামে আজম ইমামুল আইম্মা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে। তাহলে আমরা হইলাম বাস্তবে সালাফি, আগের যুগের ভালো মানুষকে মাননেওয়ালা। আপনারা পরের যুগের মানুষকে মানেন, এরপরও বলেন সালাফি। এটা তো মিথ্যা কথা হয়, চলার মতো নয়। যদি বলেন যে না আমরা সাহাবায়ে কেরামকে মানি, তাহলে প্রশ্ন জাগে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাহাবায়ে কেরামের মধ্যে তিনজন আব্দুল্লাহ সবচেয়ে বড় প্রসিদ্ধ ছিলেন, বড় আলেম। হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমরা যদি কোরআন শিখতে চাও, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে চাও, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শিখবে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে তারা মারাত্মকভাবে কটাক্ষ করে, তার নাকি বুঝবুদ্ধির অভাব ছিল, আল্লাহ মাফ করুক। তো বোঝা গেছে সাহাবায়ে কেরামকেও তো মানেন না, তো সালাফি কিভাবে হইলেন? তাহলে সালাফি হওয়ার দাবিটাও সঠিক নয়। আহলে হাদিস ওনারা ব্যাখ্যা দেন, আমরা হাদিস মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানতে কোথাও বলেননি, সুন্নত মানতে বলে গেছেন। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আবশ্যক করা হলো আমার সুন্নত মানা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফা যারা তাদের সুন্নত মানা আবশ্যক। তো সুন্নত মানার কথা বলে গেছেন। দ্বিতীয়ত যে হাদিসটি আমি প্রথমে পাঠ করেছিলাম, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি বস্তু রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটি বস্তুকে যে পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে তোমরা কখনো ভ্রষ্ট হবে না, পথহারা হবে না। দুই বস্তুর এক বস্তু কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, আর এক বস্তু ওয়া সুন্নাতু রাসূলি, আল্লাহ রাসূলের সুন্নত। হাদিসের কথা বলেননি। তাহলে আহলে হাদিস মানে হাদিস মানি, এই দাবি যদি আমরা করি, হাদিস মানতে তো রাসূল বলেননি, তাহলে রাসূলের কথা মানলাম কবে, হাদিস মানলাম কিভাবে? দ্বিতীয়ত, হাদিস মানা সর্বক্ষেত্রে সম্ভব নয়। যেমন ধরুন বুখারী শরীফ কিতাবুত তাহারত, পবিত্রতা অধ্যায়ে একটি হাদিস আছে। হাদিসটি হইল, আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুবাতাতা কওমিন ফাবালা কায়েমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাস্টবিনে আসলেন, লোকেরা যেখানে ময়লা ফেলে ময়লার স্তূপে আসলেন। আসার পরে ফাবালা, বালা মানি প্রস্রাব করেছেন, কি অবস্থায়? কায়েমান, দাঁড়ানো অবস্থায়। এটা হাদিস বুখারী শরীফে আছে। এখন আহলে হাদিস ভাইয়েরা যে তাদের নামের ব্যাখ্যা দেন, আহলে হাদিস মানে আমরা হাদিস মানি। এবারে আমার প্রশ্ন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে প্রস্রাব করছেন, এটা তো হাদিস, এটা মানেন না কেন? হয়তো বলতে পারেন যে আমরা তো আমাদের ঘরের ভিতরে যে ল্যাট্রিন আছে সেখানে দাঁড়াইয়াই প্রস্রাব করি, আমরা হাদিস মানি। আমার প্রশ্ন থাকবে, এখানে তো বাথরুম আর ল্যাট্রিনের কথা নেই, সুবাতাতা কাউম, লোকেরা যেখানে ময়লা ফেলে এখানের কথা আছে। তো যদি বাস্তবে আহলে হাদিস হন, তাহলে আপনারাও ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে প্রস্রাব করবেন। এবং শুধু পুরুষরা করলে তো হবে না, হাদিস কোরআনের হুকুম আহকামের ব্যাপারে আপনাদের ধারণা পুরুষ মহিলা একরকম, কোনো ব্যবধান নেই। এমনকি নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকেও আপনারা বলেন পুরুষ মহিলায় কোনো বেশকম হবে না, একরকম পড়বে। তাহলে মহিলাদেরকেও এখন থেকে বাইরে ডাস্টবিনে এনে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করাবেন, তাহলে তো আহলে হাদিস হবেন, হাদিসের উপরে আমল হবে। তখন আর ফ্রি লিফলেট বিতরণেরও প্রয়োজন পড়বে না, ফ্রি চটি বই বিতরণ করারও প্রয়োজন পড়বে না, টেলিভিশনে অ্যাডভার্টাইজেরও প্রয়োজন পড়বে না যে আমরা আহলে হাদিস। ডাস্টবিনে দাঁড়াইয়ে পুরুষ মহিলা একসাথে প্রস্রাব আরম্ভ করলে জাতি বুঝবে যে এরা আহলে হাদিস, এই জন্য এই কাজ করে। আপনাদের প্রচারও হয়ে যাবে, ভালো কথা। পুরুষরা দাঁড়াইয়ে প্রস্রাব করলে তো কিছু সেভ করা যায়, কিন্তু নারীরা দাঁড়ায় আরম্ভ করলে মাশাআল্লাহ নেসফে আসফালের গোসল হবে। তো এই হলো আহলে হাদিসের বাস্তব রূপ। আসলে হাদিস মানে না। আমরা যারা মজহাব মানি, বাস্তবে আমরা হাদিস মানি কিভাবে? কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি। ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি আর আমল হইল নামাজ। এই নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা সাধারণত দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই। আর যদি কেউ একটু বেশি মোটা হয়, আর একটু বেশি ফাঁক করে দাঁড়াইলেও নাজায়েজ নয়। কিন্তু আমার আহলে হাদিস দাবিদার ভাইয়েরা নামাজে কিভাবে দাঁড়ান লক্ষ্য করছেন? একটু ছড়াইয়ে দাঁড়ান,
আমাদের ড্যাড বাংলা বলে চেগাইয়ে দাঁড়ানো, ওনারা চেগাইয়ে দাঁড়ান। ভাই তুমি নামাজে চেগাইলা কেন? তো ওনারা জবাব দেয় হাদিসে আছে। কি হাদিস? হাদিসটি আমি পড়তেছি, অনুবাদও করতেছি। হাদিসটি বুখারী শরীফে উল্লেখ আছে। হাদিস হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, লা তাসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। এই হাদিসটি প্রত্যেকটি হাদিস সংকলক তাদের হাদিসের কিতাবে তাসফিয়াতুস সুফুফ সব সোজা করার অধ্যায়ে উল্লেখ করছেন, লাইন সোজা করার অধ্যায়ে উল্লেখ করছেন। তার মানে হাদিসটি হলো লাইন সোজা করার ব্যাপারে। আল্লাহ রাসূলও বলতেছেন, লা তাসাব্বুন্না সুফুফাকুম, তোমরা খুব গুরুত্বের সাথে তোমাদের সফকে সোজা রাখবে, তীরের মতো বরাবর। যদি সব আঁকা বাঁকা হয়, কেউ আগে কেউ পিছনে দাঁড়াও, আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তখন তোমাদের মধ্যেও মতানৈক্য সৃষ্টি হবে, হিংসা বিদ্রুপ সৃষ্টি হবে, মিলমিলাপ থাকবে না। এতটুকু আল্লাহ রাসূলের হাদিস। এরপর হাদিস বর্ণনাকারী সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূলের জবান মোবারক থেকে এ হাদিস শোনার পর সুম্মা রাআইতু রাজুলান ইয়ালজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কা'বাহু বিকা'বি সাহিবিহি। আমরা আমাদের সাথীদেরকে দেখতাম কাঁধে আরেকজনের কাঁধের সাথে বরাবর করে দাঁড়াইতো, হাঁটুর সাথে হাঁটু বরাবর করে দাঁড়াইতো, টাকনুর সাথে টাকনু বরাবর করে দাঁড়ায়। এটা আমাদের অনুবাদ। আহলে হাদিস ভাইয়েরা অনুবাদ করে না বরাবর নয়, মিলানো। কারণ এলজাকের আবিধানিক অর্থ কিন্তু মিলানো। ওনারা বলে কাঁধে কাঁধ মিলাইয়ে দাঁড়াইতে হবে, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়ে দাঁড়াতে হবে, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াইতে হবে। এবারে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি দুই সাথী একবারে লেগে লেগে দাঁড়াই, নামাজে নিয়ত বাঁধার পর লেগে লেগে দাঁড়ানোর পরেও আমাদের দুজনের বাহু একসাথে লাগবে না কাঁধ লাগবে? বাহু লাগবে। কাঁধ তো একটু ভিতরের দিকে থাকে, বাহু থাকে বাইরে। তো তাহলে বাহু মিলবে, কাঁধ তো মিলবে না। যতই আপনি চেপে চেপে দাঁড়ান, কাঁধ মিলবে না, বাহু মিলবে। তো যেই অঙ্গটি মিলবে না, আল্লাহ রাসূল কি করে বলেন যে এটা মিলাইতে হবে? যদি মিলাইতে হয় তাহলে আমার বাম পাশের সাথীর সাথে আমার কাঁধ মিলাইতে হলে আমাকে বাম দিকে একটু ঝুঁকতে হবে, আর আমার বাম পাশের সাথী আমার কাঁধের সাথে কাঁধ মিলাইতে হলে ডান দিকে ঝুঁকতে হবে। দুইজনে ঝুঁকার পরে কাঁধে কাঁধ মিলবে। শুধু দুইজনের কাঁধ মিলাইলে তো হবে না, সফে যত মুসল্লি আছে সকলের কাঁধ তো মিলাইতে হবে। তাহলে আমার ডানে যিনি, উনি আমার কাঁধের সাথে কাঁধ মিলাইতে হলে আরও বেশি যুক্তি হবে, কারণ আমি তো বাম দিকে ঝুঁকা, উনি ওনার বামে আরও ঝুঁকবে। ওনার বামে যিনি আছেন তাকে আরও যুক্তি হবে, ওনার বামে যিনি আরও যুক্তি হবে। শেষ মাথা গেলে শুইলেও তো কাঁধ লাগ পাবে না। তো এই তামাশা করার জন্য রাসূল বলছেন নামাজে? কখনো নয়। আচ্ছা, আমরা যে এখন 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, এতে আমাদের কাঁধ না মিললে অন্তত কাছাকাছি থাকে। কিন্তু আমার আহলে হাদিস নামধারে বেরাজের চাগাইয়ে দাঁড়ান, যত বেশি চাগাবেন দুজনের কাঁধের মধ্যখানে দূরত্ব বাড়ে না কমে? আরও বাড়ে। যত চাগাবেন দূরত্ব বাড়বে। তো তোমরাই তো অনুবাদ করতেছো কাঁধে কাঁধ মিলাইতে হবে, তো সেগানোর কারণে কাঁধ তো মিলল না, দুজনের কাঁধের মধ্যখানে দূরত্ব আরও বাড়লো। হাদিসের উপর আমল হইল না হাদিসের পরিপন্থী আমল হইল? পরিপন্থী হইল। তাহলে আহলে হাদিস হইলাম না, তারেকে হাদিস হইলাম। আমি তো হাদিস ছেড়ে দিলাম, মানলাম না। এই জন্য আমরা বলি এখানে এলজাকের আবিধানিক অর্থে এলজাক ব্যবহার হয়নি, পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। এখানে এলজাকের অর্থ হইল বরাবর করে দাঁড়াও। তোমার কাঁধ আর তোমার সাথীর কাঁধ যাতে সমান থাকে, তুমি আগে সাথী পিছে, অথবা সাথী আগে তুমি পিছে, এমন যাতে না হয়। আচ্ছা আসুন, দ্বিতীয় অঙ্গ হাদিসে উল্লেখ কি? ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি, তোমার হাঁটু তোমার সাথীর হাঁটুর সাথে, আমরা অনুবাদ করি বরাবর করে দাঁড়াবে, আকপিস নয়। ওনারা বলেন মিলাইয়ে দাঁড়াবে। হাঁটুর সাথে হাঁটু মিলাইতে হইলে আপনি যদি চাগাইয়ে দাঁড়ান, দুইজনের হাঁটু মিলে না, দূরত্ব আরও বাড়ে, আরও বাড়ে। তো মিলাইতে হলেও তো চাগানো ছাড়তে হবে। এবং যদি পুরোপুরি মিলাইতে চাও তো দুজনের হাঁটুকে একটু ভেঙে দিয়ে বাইরের দিকে ছড়াইয়ে না দিলে কি হাঁটু মিলে? তো নামাজে কি এই ধরনের তামাশা করার জন্য রাসূল বলছিলেন? বলেননি। 3 নম্বর অঙ্গ, ওয়া কা'বাহু বিকা'বি সাহিবিহি, একজনের টাকনু আরেকজনের টাকনুর বরাবর করে দাঁড়াবে। এটা আমাদের মজহাবপন্থীদের অনুবাদ।
আহলে হাদিস ভাইয়েরা বলেন মিলানো। তা আমি চাগাইলে কি দুজনের টাকনুর সাথে টাকনু মিলে না, বরং আমার পায়ের তালুর কিনারা পার্শ্ববর্তী ভাইয়ের তালুর কিনারার সাথে মিলে। পায়ের তালুর কথা কোনো হাদিসে উল্লেখ নেই, তাহলে 3 অঙ্গের কথা উল্লেখ আছে, কাঁধ, হাঁটু এবং টাকনু। এই 3 অঙ্গের একটাও আপনারা মিলাইলেন না। এদিকে বলেন আহলে হাদিস। এটা কেমন আহলে হাদিস হইল? হাদিস ছেড়ে দিয়ে আমি আহলে হাদিস? এই গেল প্রথম দাঁড়ানোর কথা। 2 নম্বর, নামাজে দাঁড়ানোর পর নিয়ত বাঁধার জন্য তাকবীরে তাহারিমার সময় আমরা যখন হাত উত্তোলন করি, হাত তুলি, এই হাত তোলার ব্যাপারে 4 প্রকারের হাদিস আছে। এক প্রকার হাদিস বুখারী শরীফে উল্লেখ আছে, ইলা ফুরু'i উযুনাইহি আয় আ'লাহু, কানের উপর পর্যন্ত আল্লাহ রাসূল হাত তুলতেন। আর এক হাদিস আছে আবু দাউদ শরীফে, ইলা শাহামাতাই উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলতেন। আর এক হাদিস আছে ইলা মানকিবিহি, কাঁধ পর্যন্ত হাত তুলতেন। আর এক হাদিস আছে ইলা সাদিয়ে, সিনা পর্যন্ত হাত তুলতেন। 4 প্রকারের হাদিস। আমার আহলে হাদিস নামদারি ভাইয়েরা, তাদের পুরুষ এবং নারী সকলে সিনা পর্যন্ত হাত তোলেন, এর উপরে তোলেন না। তাহলে এক হাদিসের উপরে আমল হইল। আর বাকি কাঁধ পর্যন্ত তোলার, কানের লতি পর্যন্ত তোলার, কানের উপর পর্যন্ত তোলার 3 হাদিস বাদ পড়ে গেল। তাহলে 3 হাদিস বাদ আর এক হাদিসের উপরে আমল হইল। ছাড়ার সংখ্যা বেশি না মানার সংখ্যা বেশি? ছাড়ার সংখ্যা বেশি। 12 আনা ছাড়লাম, 4 আনা মানলাম, এরপরও আমি হাদিস মানি আহলে হাদিস। এবার আসুন মজহাবের কাজ। মজহাব আল্লাহ রাসূলের সমস্ত আমলার কথাগুলোকে, হাদিসগুলোকে সমন্বয় করে। আমরা হানাফি মজহাবওয়ালারা বলি 4টাই রাসূলের হাদিস, একটাও বাদ দেওয়া যাবে না। এমনভাবে হাত তুলতে হবে যাতে 4 হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কীভাবে? বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হবে, তাহলে ইলা শাহামাতাই উযুনাইহি এই হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠবে, তাহলে ইলা ফুরু'i উযুনাইহির উপরে আমল হবে। এবং অটোমেটিক হাতের তালুক কাঁধ বরাবর থাকবে, তাহলে ইলা মানকিবিহির উপরে আমল হবে। এই 3 হাদিসের উপরে একসাথে আমল করবে এই উম্মতের পুরুষ জাতি। আর নারীরা তুলবে নিজের সিনা পর্যন্ত, তাহলে সিনা পর্যন্ত হাত তোলার হাদিসের উপরে আমল হবে নারীদের মাধ্যমে। 4 হাদিস জিন্দা রইল, একটাও বাদ পড়ল না। এটা হলো মজহাবের কাজ। এই জন্য মজহাব মানতে হয়। মজহাব মানলে হাদিস মানা হয়। 4 হাদিসের একটাও বাদ পড়ল না। আর মজহাব না মানলে হাদিস মানা সম্ভব হয় না। 1 হাদিস মানলো, 3 হাদিস অমান্য করলো, ছেড়ে দিল, এরপরও আমি আহলে হাদিস। আর যারা মজহাব মানে হেরা মোশেক, হাদিস মানে না, তাদের উপর অপবাদ দেয়া হয়। এবারে আসুন হাত বাঁধব, কোথায় বাঁধব এই সম্পর্কে 2 রকমের হাদিস। এক রকমের হাদিস হলো বুকের উপরে বাঁধব, আর এক প্রকার হাদিস হলো নাভির নিচে বাঁধব। নাভির নিচে বাঁধার হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডের কিতাব, 27,000-এরও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে হজরতে আবু হুরায়রা, হজরতে ইবনে মাসউদ, হজরতে আবদুল্লাহ ইবনে ওমর, হজরতে ওমর, হজরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে সহি সনদে, সহি সূত্রে বর্ণিত হাত বাঁধতে হয় নামাজে নাভির নিচে। এমনকি হজরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন, মিনাল ফিতরাতে ওয়াজরুল ইয়াদাইনে তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধা ইসলামের একটি মৌলিক বিধান। এই কারণে আমরা নাভির নিচে বাঁধি। আর বুকের উপরে বাঁধার কথা সহি ইবনে খুজাইমাতে উল্লেখ আছে যে বুকের উপরে হাত বাঁধা। আমরা বলি এই উম্মতের নারীরা বুকের উপরে হাত বাঁধবে, তাহলে ইবনে খুজাইমার হাদিসের উপরও আমল হয়ে যাবে, ইবনে আবি শায়বার উল্লেখিত হাদিসের উপরও আমল হয়ে যাবে। উভয় হাদিস জিন্দা থাকবে, একটাও বাদ পড়বে না। এটা হলো মাযহাব পন্থীদের আমল, সমন্বয় করছে। আর আহলে হাদিস নামধারী ভাইয়েরা পুরুষ মহিলা সকলেই বুকের উপরে বাঁধে। তো সহি সূত্রে, সহি সনদে যে নাভির নিচে বাঁধার হাদিসটি বর্ণিত, এটি বাদ পড়ে গেল। তো একটা মানলো, একটা ছাড়লো, অর্ধেক মানলো, অর্ধেক ছাড়লো। তো হাদিস ছাড়ার পরেও কি আহলে হাদিস হয়? হাদিস মাননেওয়ালা হয় না, তার একে হাদিস হয়। হাদিস ছেড়ে দিল, তারা অমান্য করলো, হাদিস মানল না। এখন প্রশ্ন, নারীরা নাভির নিচে বাঁধুক,
পুরুষেরা বুকুর উপরে বাঁধুক, তাহলেও তো আমল হবে। আমরা এর দুইটি জবাব দেই। একটি জবাব তো হইল যে মুআজামে তবরানিতে হাদিস উল্লেখ আছে যে বুকুর উপরে বাঁধবে, এটা হলো নারীদের জন্য, এখানে নারীর কথা উল্লেখ আছে, এজন্য নারীরা বুকুর উপরে বাঁধবে। দ্বিতীয় কথা, নারীদের পর্দার ব্যাপার স্যাপার আছে, পুরুষদের পর্দার ব্যাপার স্যাপার নেই। এজন্য নারীরা যদি নাভির নিচে হাত বাঁধতে যায়, তাদের হিজাবের নিচে, দোপাট্টার ওড়নার নিচে হাতটা দেখা যাবে, পর্দা লঙ্ঘন হবে। তাই তারা বুকের উপরে হাত বাঁধলে হিজাবের নিচে থাকবে, দোপাট্টার ওড়নার নিচে থাকবে, পর্দা রক্ষিত, পর্দা রক্ষা হবে। এই জন্য তারা বাঁধবে বুকের উপরে। আর পুরুষদের যেহেতু পর্দা লাগবে না, তাই তারা নাভির নিচে বাঁধবে। এই দুই কারণে পুরুষেরা নাভির নিচে, নারীরা বুকের উপরে বাঁধে। এরপরে বাঁধব কীভাবে, এই সম্পর্কে দুই রকমের হাদিস। এক হাদিস তিরমিজি শরীফে উল্লেখ আছে, হাদিসটি হলো আখাজা বেয়ামিনিহি শিমালাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে বাম হাতকে ধরেছেন, আখাজা মানি ধরা। আর আবু দাউদ শরীফে হাদিস উল্লেখ আছে ওয়াজাআ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিয়েছেন। আমার আহলে হাদিস ভাইয়েরা, ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে উপরে রেখে দেন, তাহলে রাখার হাদিসের উপরে আমল হইল। আর তিরমিজি শরীফে যে ধরার কথা আছে আখাজা, এটা বাদ পড়ে গেল। তো দুই হাদিসের একটি মানলো, একটি ছাড়লো, মানে অর্ধেক মানলো, অর্ধেক ছাড়লো। আসুন এবারে মযহাবপন্থীদের কাছে এরা সমন্বয় করে, এরা বলে দুইটি আল্লাহ রাসূলের আমল, রাসূলের হাদিস, একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তা কীভাবে? কয় দেখো, কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরো, তাহলে আখাজা যে হাদিসটি আছে তিরমিজি শরীফে ধরার হাদিস, এর উপরে আমল হবে। আর অনামিকা, মধ্যমা এবং তর্জনী উপরে রেখে দাও, তাহলে ওয়াজারা অর্থাৎ রাখার যে হাদিস আছে এর উপর আমল হবে। এইভাবে আমল করলে উভয় হাদিস জিন্দা থাকবে, উভয় হাদিসের উপর আমল হবে, কোনো হাদিস বাদ যাবে না। এটা হলো মযহাবপন্থীদের কাজ। তাহলে এবারে বলুন, বাস্তবে হাদিস মানলো কারা? মযহাবওয়ালারা না আহলে হাদিস নামদারি ভাইয়েরা? আচ্ছা, নিয়ত বাঁধা শেষ। এবারে আসেন, ইমামের পিছনে সূরা কেরাত মুক্তাদিরা পড়বে কি পড়বে না? আমরা হানাফিরা বলি মুক্তাদি ইমামের পিছনে সূরা কেরাত পড়বে না, না পড়লেও নামাজ হবে, বরং পড়া মাকরুহ। আর আহলে হাদিস ভাইয়েরা বলেন পড়া আবশ্যক, ফরজ, না পড়লে নামাজ হবে না। এ নিয়ে তাদের সাথে মতানৈক্য। ওনারা যে পড়া আবশ্যক বলেন, দলিল কি? ওনারা দলিল দেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ নেই বা তার নামাজ হয় না, এটা ওনাদের দলিল। আর আমরা হানফি মাযহাবওয়ালারা যে পড়ি না, আমরা দলিল কি? আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন ওয়া ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শোনো। শুনবো তো শোনা গেলে, তো শোনানো যে না যায়, ওয়া আনসিতু, চুপ থাকো, এতে তোমাদের উপর দয়া করা হবে। আল্লাহ পাক যদি শুধু ফাসতামিউ লাহু বলতেন তাও চলতো। আল্লাহ পাক তো জানেন ভবিষ্যতে একটা ভ্রষ্ট সম্প্রদায় মাথা তুলবে, এরা বলবে না কোরআন মুক্তাদিকেও পড়তে হবে। আল্লাহ পাক সেই ফিতনা নিরসনের লক্ষ্যে আরেকটি শব্দ সাথে নাজিল করলেন, ও আনসিতু, শোনো আর না শোনো, চুপ থাকবে। তাফসীরের কিতাবগুলো খুলে দেখুন, জমহুরে মুফাসসিরিনের মতামত আর রায়, এই আয়াতটি নাজিল হয়েছে নামাজের ব্যাপারে। অর্থাৎ যখন কোরআন পড়া হয় নামাজে, তখন তোমরা শোনো যদি শোনা যায়, আর শোনা না গেলে আনসিতু, চুপ থাকবে, কেরাত পড়বে না। তো কোরআনের উপরে আমল করতে গিয়ে আমরা মুক্তাদিরা কেরাত পড়ি না। এখন প্রশ্ন, আহলে হাদিস ভাইয়েরা যে হাদিসটি পেশ করছেন, তাহলে হাদিস কোথায় যাবে? একটু বিচক্ষণতার সাথে খেয়াল করে শুনি। হাদিসের শব্দ হইল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। শব্দে শব্দে শুনুন, লা মানে নেই অথবা হয় না, সলাতা মানে নামাজ, লিমান মানে যেই ব্যক্তি, লাম ইয়াকরা পড়ে না, ফাতিহাতুল কিতাব বেফাতিহাতিল কিতাব, কোরআনের সূরা ফাতিহা। এই হাদিসের শব্দের মধ্যে মুক্তাদি শব্দ আছে? নেই। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব,
তাহলে এই হাদিসে তো মুক্তাদি শব্দ নেই, আপনারা মুক্তাদি কোথা থেকে আনলেন? নিজের পক্ষ থেকে জোর দিলেন। তো হাদিসে নিজের পক্ষ থেকে কোনো মজহাবওয়ালারা যদি ব্যাখ্যা করতে গিয়ে কোনো শব্দের জোর দেয় তো এরা হয় মুশরিক। তো আপনারা যে জোর দিলেন আপনারা কি হবেন? তাই কোনো বুজুর্গ বলছিলেন, ই গুনাহ হেস্তে কে দর শহরে সুমানি যে কুনান, ই গুনাহ হেস্তে কে দর শহরে সুমানি যে কুনান। তোমরা অপরাধ করলে এটা অপরাধ হয় না, প্রশংসার পাত্র হও, আর অন্যরা করলে এটা অপরাধ হয়ে যায়। তো তোমরা যে হাদিসে যোগ দিলে মুক্তাদি কোথার থেকে আনছো? মুক্তাদি শব্দ তো হাদিসে নেই, তাহলে আহলে হাদিস কি করে হইলে? আহলে জোর হইলা, জোর দিছ। আচ্ছা, 2 নম্বর কথা, তাহলে হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ মুসান্নাফে ইবনে আবি শায়বাতে উল্লেখ আছে, আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, মান কানা লাহু ইমামুন ফা কিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কেরাতেই তার জন্য যথেষ্ট হবে, তার কেরাত হিসাবে গণ্য হবে, তাকে ভিন্ন করে আর কেরাত পড়তে হবে না। তাহলে ইমাম কেরাত পড়লে এটা মুক্তাদির কেরাত পড়াই সুমার হয় আর ধরা হয়, মুক্তাদি কেরাত পড়েনি এ কথা বলা যাবে না। যেমন ধরুন এখানে আপনারা 5000 মানুষ উপস্থিত আছেন, এখানে একটি গুরুত্বপূর্ণ কাজের দরকার, মাননীয় এমপি সাহেবের কাছে কিংবা প্রধানমন্ত্রী সাহেবের কাছে গেছেন দরখাস্ত নিয়ে। এই 5000 মানুষ সেখানে গিয়ে কথা কি একজনে বলবে না সকলে মিলে? একজনে। সকলে মিলে যদি কথা বলতে যান তো এটা কথা হবে না মিছিল হবে? তো মিছিল হবে, কথা হবে না। মন্ত্রী সাহেব বলে এরা কোথার থেকে খ্যাত চলে এসছে, এখানে আদব কায়দা নেই, আদব লেহাজ নেই, আমি কার কথা শুনবো, এদেরকে এখান থেকে সরাও, বাইর করো, কোনো কথা আর শোনা হবে না। তো কথা বলবে একজনে, সকলে বলবে না। আচ্ছা, একজনে যে বলবে এটাকে শুধু একজনের কথা হবে না আপনাদের 5000-এর কথা হবে? 5000-এর কথা হবে। ঠিক তেমনিভাবে নামাজে আমার আল্লাহর সাথে যোগাযোগের জন্য, কথাবার্তার জন্য ইমাম ঠিক করা আছে, কথাবার্তা তিনি বলবেন, সবাই বলবে না। আর তিনি বললে কি শুধু তার কথাই হবে না, সকলের পক্ষ থেকে হবে? সকলের পক্ষ থেকে হবে। এই জন্য আমরা কেরাত পড়ি না, ওনারা পড়েন। তাহলে কোরআন বাদ দিয়া হাদিসও বাদ দিলেন, হাদিসে মুক্তাদি শব্দ নেই, নিজের পক্ষ থেকে জোর দিয়ে তারপরে পড়তেছেন, আপনি আহলে হাদিস হইলেন আর আমরা মুশরিক। আচ্ছা, কেরাত শেষ হইল, এরপরে আমিন বলার মাসালা। আমিন কি জোরে বলবো না আস্তে? আমরা মজহাবওয়ালারা আস্তে বলি, হানাফি মজহাবওয়ালারা আস্তে বলি। আহলে হাদিস ভাইয়ারা একবারে শুধু জোরে নয়, আজান দেন, ফাইলে মাইকও লাগাইতে মুখে আমিন আজান দেওয়ার জন্য। হাদিসে আমিন জোরের কথা আছে, আজানের কথা নেই। কিন্তু জোরের কথাও যে আছে, আমার আহলে হাদিস ভাইয়েরা দমে দমে যার নাম নেন, যার উদ্ধৃতি দেন, তাদের ইমাম মনে করেন নাসিরউদ্দিন আলবানী মরহুম। তার লিখিত একটি কিতাব আছে আস-সিলসিলাতুজ জঈফা, দুর্বল হাদিসগুলোকে তিনি একসাথ করছেন, নাম হলো আস-সিলসিলাতুজ জঈফা। কিতাবটি খুলে দেখুন, তিনি লিখেছেন যে আমিন জোরে বলার হাদিস বুখারী শরীফে উল্লেখ আছে ঠিক, কিন্তু তালিকান, সনদান নয়। বুখারী শরীফে হাদিস 2 ধরনের, এক ধরনের হাদিস সনদার সূত্র সহকারে উল্লেখ করা হয়, আর এক ধরনের হাদিস সনদবিহীন, সূত্রবিহীন অবস্থায় উল্লেখ করা হয়। আমিন জোরে বলার হাদিসটি সনদার সূত্রবিহীনভাবে উল্লেখ করছেন ইমাম বুখারী। এরপরে নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেন এই হাদিসটি এত দুর্বল, এত দুর্বল, এটা দলিল দেওয়ার যোগ্য নয়। তো আপনারা দমে দমে যার উদ্ধৃতি দেন, যাকে আপনাদের পথ প্রদর্শকার ইমাম মনে করেন, তিনি বলতেছেন আমিন জোরে বলার হাদিসটি দলিলযোগ্য নয়, তাহলে আমরা কেন জোরে বলবো? আপনাদের জন্য তো জোরে বলা বৈধ হয় না। আচ্ছা, গেল সূরা কেরাত। এরপরে হইলে এবারে রুকুতে যাওয়ার সময় হাত তুলব কি তুলব না? আমরা হানাফি মজহাবওয়ালারা তুলি না, আমার আহলে হাদিস ভাইয়েরা তোলেন। ওনারা দলিল দেন, বুখারী শরীফে উল্লেখ আছে হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন। আর আমরা তুলি না কেন? হজরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন না। এখন 2 সাহাবী 2 রকম রওয়ায়াত করলেন, একজন তোলার পক্ষে আর একজন তোলার বিপক্ষে। এখন আমরা তো পড়ছি ফেঁসে, কার কথা শুনবো? আহল হাদিস ভাইয়ারা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শোনেন, আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি। এবারে একটু বোঝার চেষ্টা করি, আমরা আবদুল্লাহ ইবনে ওমরকে বাদ দিয়ে আবদুল্লাহ ইবনে
মাসউদের কথা কেন শুনি? এর কারণ হইল ইসলামের শুরুর দিকে শুধু রুকুতে নয়, রুকুতে যাওয়ার সময়, সিজদাতে যাওয়ার সময়, এমনকি সালাম ফিরানোর সময়ও হাত উঠানো ছিল। প্রথমে সালাম ফিরানোর সময় হাত উঠানো রহিত হয়, এরপরে সিজদার সময় হাত উঠানো রহিত হয়, এরপরে রুকুর সময় হাত উঠানো রহিত হয়, শুধু তাকবীরের তাহরিমাটা বাকি থাকে। তাই আমরা উঠাই না। যে এক সময় ছিল ইসলামের শুরু যুগে, ওইটাই বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর শেষে যে রহিত হয়ে গেছে আর হাত উঠানো হইতো না, এটা বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা শেষেরটা যেটা রহিত হয়নি ওইটা মানতেছি, আপনারা আগেরটা যেটা রহিত হয়ে গেছে ওইটা মানতেছেন। এখন প্রশ্ন ওনারা করতে পারেন আমাদের উপরে যে আমরা যদি উল্টা বলি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বলেন হাত উঠাইতেন না, এটা ছিল শুরু ইসলামে, আর আব্দুল্লাহ ইবনে ওমর যে বলেন হাত উঠাইতেন, এটা ছিল শেষ ইসলামে, এটাও তো হইতে পারে। আমরা তার জবাব দেই, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারী খুলে দেখুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাত উঠানোর কথা বর্ণনা করতেছেন, তার প্রসিদ্ধতম একজন শাগরিদার ছাত্র হজরত ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা, তাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সর্দার। এত বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ ছিলেন ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ। তাফসিরের কিতাবগুলো খুললে বুরে বুরে তার নাম পাইবেন যে হজরত মুজাহিদ এই আয়াতের এই তাফসির করেন। তো হজরত মুজাহিদ বলেন, আমি আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসবে ওনার কাছে ছিলাম দীর্ঘ 10 বছর। এই 10 বছরে তাকে একদিনও রুকুতে যাইতে হাত তুলতে দেখিনি। তার মানে কি বুঝায়? আব্দুল্লাহ ইবনে ওমরও শুরুর যুগে উঠেছেন, ওইটা বর্ণনা করতেছেন, কিন্তু রহিত হওয়ার পরে আর উনি হাত উঠাননি। তাই ছাত্র বলতেছেন যে আমার উস্তাদকে আমি দীর্ঘ 10 বছরে একদিনও হাত উঠাইতে দেখিনি। তাহলে পরিষ্কার হয়ে গেলে এটা রহিত হয়ে গেছে। 2 নম্বর দলিল, হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে কোথায় কোথায় হাত উঠানো আছে আর এক হাদিসে বর্ণনা করতেছেন। সেই হাদিসের মধ্যে নামাজে তাকবীরে তাহারিমা, তওয়াফের সময় কালো পাথর ছোঁয়ার অবস্থায়, সফা মারওয়া, আরাফার ময়দানে, 2 ঈদের মধ্যে, বিতরের নামাজের মধ্যে, এই 7 জায়গার কথা হিসাব দিয়েছেন। সেখানে রুকুর কথা তিনি উল্লেখ করেননি। যদি রুকুতে যাইতেও হাত তুলতে হইতো, রহিত না হইতো, তাহলে রুকুর কথা তিনি কেন উল্লেখ করলেন না? যিনি রুকুতে যাওয়ার কথা হাদিস বর্ণনা করতেছেন হাত উঠাইতেন, তিনি আবার 7 জায়গা যে হাত উঠানোর কথা আছে সেখানে রুকুর কথা উল্লেখ করেননি। তো বোঝা গেছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো রহিত হয়ে গেছে। 3 নম্বর দলিল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকটি কিতাব আছে হাদিসের, আরও বহু আছে। একটি কিতাব হলো জুজউ রফইল ইয়াদাইন। জুজউ রফইল ইয়াদাইন নামে কিতাবে ওই সূত্রে, যেই সূত্রে বুখারী শরীফে উল্লেখ আছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানোর কথা, এই সূত্রে বর্ণিত সিজদার সময় হাত উঠানোর কথা আছে। তাহলে আহলে হাদিস ভাইদের প্রশ্ন, একই সূত্রে যখন সিজদার সময় হাত উঠানোর কথা আছে, আপনারা সিজদার সময় কেন উঠান না? সিজদার সময় না ওঠানোর যে জবাব দিবেন, রুকুর সময় না ওঠানোর আমরা সেই জবাব দিব। ফামা হুয়া জওয়াবুকুম ফিস সিজদা ফাহুয়া জওয়াবুনা ফির রুকু। তো এতে বোঝা গেছে রুকুতে যাওয়ার সময় হাত উঠানোর কথা ইসলামের শুরুর দিকে ছিল, এটা পরে রহিত হয়ে গেছে, এই জন্য আমরা উঠাই না। এইভাবে একটা একটা করে আপনি বলতে গেলে দেখবেন প্রত্যেক জায়গায় মযহাবওয়ালারা হাদিসের সমন্বয় করে প্রত্যেক হাদিসকে জিন্দা রাখার চেষ্টা করেন, প্রত্যেক হাদিসের উপরে আমল করার চেষ্টা করেন। আর আহলে হাদিস ভাইয়ারা হাদিসের নাম দিয়ে হাজার হাজার হাদিসকে তারা ছেড়ে দিতেছেন সামান্য সুতানাতা দিয়ে। এটা বাস্তবে আহলে হাদিস নয়, আমেলে হাদিস নয়, বাস্তবে তারেকে হাদিস, হাদিস ছেড়ে দেয়। আরেকটি কথা দেখবেন, রমজান মাস যখন আসে তখন তারা লিফলেট ছাড়ে, হ্যান্ডবিল বিতরণ করে, চটি বই বিতরণ করে, ফিরি কি তারাবির নামাজ 8 রাকাত বিতরণ করে। 20 রাকাত নাই, তারাবির নামাজ 8 রাকাত। আমরা হানফিরা 20 রাকাত পড়ি, শাফিরা 20 রাকাত পড়ে, মালিকিরা 20 রাকাত পড়ে, হাম্বলিরা 20 রাকাত পড়ে। মক্কায় মুকাররমা 20 রাকাত পড়া হয়, মদিনায় মুনাওয়ারা 20 রাকাত পড়া হয়। ইসলামের শুরু লগ্ন থেকে অদ্যাবধি তারাবির নামাজ হারামাইন শরীফাইনে 20 রাকাত হয়েই আসতেছে। যারা ওইখানে গেছেন বা টেলিভিশন দেখেন, ওনারাও দেখেন সেখানে 20 রাকাত হয়। কিন্তু আমাদের আহলে হাদিস ভাই এরা বলেন তারাবি 8 রাকাত।
তার মানে এই 1450 বছর যাবৎ এই মক্কায় মোকাররমার মদিনায় মুনাওয়ারায় হাদিস বুঝার মতো কোনো আলেম ছিলেন না, এখনও নেই। যে এরা 20 রাকাত পড়ে হাদিস না বুঝে 8 টাকাতের জায়গায় 20 রাকাত পড়ে, বোঝা গেছে কেউ বোঝে না, একমাত্র আমাদের দেশের আহলে হাদিস ভাই এরা বোঝেন। 2 নম্বর কথা, এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের অধ্যায় উল্লেখ করেছেন। আর আমার আহলে হাদিস ভাইয়েরা এটাকে নিয়ে যায় তারাবির মধ্যে, ওনারা বলেন যেটা তারাবির নামাজ। আমার প্রশ্ন, যদি এটা তারাবিয়ে হয়, এই হাদিসের মধ্যে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল রমজানে এবং রমজানের বাইরে বাকি 11 মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। কিভাবে পড়তেন? প্রথম এক নিয়তে পড়তেন 4 রাকাত, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত সুন্দর করে পড়তেন, কত লম্বা করে পড়তেন জিজ্ঞেস করবা না। এরপরে আরেক নিয়তে পড়তেন আরও 4 রাকাত, এই হইতো 8 রাকাত। এরপরে পড়তেন 3 রাকাত বিতির, এই হইতো 11 রাকাত। এটা হলো বুখারী শরীফের মূল হাদিস। তো এটা যদি তারাবির হাদিসে হয়, আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, এখানে তো রমজানের বাইরে বাকি 11 মাসের কথা উল্লেখ আছে বুখারী শরীফে, তো আপনারা শুধু রমজানে কেন তারাবি পড়েন? বাকি 11 মাসের কি দোষ? ওই 11 মাসে তারাবি কেন পড়েন না? বুখারী মানতে হলে তো 11 মাসও তারাবি পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন, এটা যদি তারাবিয়ে হয়, তা আপনারা তারাবির 2 রাকাত করে কেন পড়েন? যে হাদিস দিয়ে 8 রাকাতের দলিল দেন, এই হাদিসে তো এক নিয়তে 4 রাকাতের কথা আছে। আচ্ছা, 4 নম্বর দলিল, যে এই হাদিস যদি আপনারা দলিলযোগ্য মনেই করেন, তো এই হাদিসে তো বিতরের নামাজ 3 রাকাতের কথা আছে, আপনারা 1 রাকাত কেন পড়েন? তো বোঝা গেছে হাদিসটা আপনারাও মানেন না। আচ্ছা, এটা তো হলো হাদিসের কথা। একটা কমন সেন্স তো আছে। আমি একটা দৃষ্টান্ত দেই। আপনি গুলিস্তান যাবেন, গুলিস্তান যাইতে কত টাকা ভাড়া লাগে জানা নেই। তো আমাকে জিজ্ঞেস করছেন, হুজুর গুলিস্তান যাইতে ভাড়া কত টাকা লাগে? আমি বললাম 20 টাকা। আরেকজনকে জিজ্ঞেস করছেন, ভাই গুলিস্তান যাইতে ভাড়া কত টাকা লাগে? উনি বললেন 8 টাকা। আপনি 12 নম্বর বাস স্ট্যান্ড যাইতে পকেটে 20 টাকা নেবেন না 8 টাকা নেবেন? 20 টাকা নেবেন, কারণ ওইখানে গিয়ে যদি দেখেন 8 টাকাই ভাড়া, 20 টাকা নয়, কোনো লস নেই। 8 টাকার টিকিট কাউন্টারে দিলেন, আর বাকি 12 টাকা পকেটে থাকবে, অন্য খরচ করতে পারবেন, কাজে লাগবে, গুলিস্তান পৌঁছা যাবে। যদি 8 টাকা নিয়ে যান, কাউন্টারে গিয়ে দেখেন যেন আসলে 20 টাকা লাগে, তাহলে কি গুলিস্তান যাওয়া সম্ভব হবে? হবে তো না। ওই কাউন্টার থেকে যে আবার রিক্সা ভাড়া দিয়ে ফিরিয়ে আসবেন, এটা লস। গুলিস্তানও যেতে পারলেন না, উল্টা রিক্সা ভাড়া দিয়ে ফিরিয়ে আসছেন, লস দিয়ে আসলেন। এবারে আসুন, আমরা নামাজ পড়ি কেন? জান্নাতে যাওয়ার জন্য। গন্তব্য হলো জান্নাত, আর এই নামাজটা হলো জান্নাতের পুঁজি। আপনারা বিভিন্ন জায়গায় হাদিস দেখছেন, নামাজ বেহেশতের চাবি, মানে বেহেশতে যাওয়ার পুঁজি হইল নামাজ। কাউন্টার হলো হাসর মাঠ, হাসর মাঠে পৌঁছছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, জান্নাতে যাওয়ার পুঁজি নামাজ আনছো? কই জি আল্লাহ আনছি। তারাবি আনছো? কই জি আনছি। কয় রাকাত? এখন যদি বলে আল্লাহ আনছি তো 20 রাকাত, 8 টাকা হলো তো চলতো, তাহলে তো সমস্যা নাই, আমি 8 টাকা দিয়ে জান্নাতে গেলাম, বাকি 12 রাকাত নফল হিসাবে আমার কাছে উদ্বৃত্ত থাকবে, আমার ফজিলত বাড়বে। কিন্তু যদি আল্লাহ পাক বলেন যে না, কয় রাকাত আনছো, আর আমরা যদি বলি আনছি 8 রাকাত, আল্লাহ যদি বলেন তো 20 রাকাতের দরকার ছিল, বাকি 12 কই? 12 তো নেই। তাহলে সেদিকে যাও, জান্নাতের সেদিকে কি? তাহলে অবস্থা কী হবে বলেন? 12 রাকাত তো নাই, আনছি 8, দরকার ছিল 12, তো জান্নাতে যাওয়া সম্ভব হবে? এই কমন সেন্স অত বোঝা যায়। 20 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়লে হবে না। চতুর্থত, আমার আহলে হাদিস ভাইদের দৃষ্টিতে নফল নামাজ জমাতে পড়া বৈধ, আর আমরা হানফিরা বলি নফল নামাজ জমাতে পড়া মাকরুহে তাহারিমি। তো যদি 8 টাকার তারাবি হইয়াও থাকে বাস্তবে, বাকি 12 রাকাত তো নফল হবে, জমাতে পড়া আপনাদের ফতো অনুযায়ী বৈধ। তো লিফলেট কেন ছাপতে হবে? চটি বই কেন ফ্রি বিতরণ করতে হবে যে তারাবি 20 রাকাত পড়া যাবে না? পড়লে তো আপনাদের দৃষ্টিতেও ক্ষতি নেই। এখন আমরা যে 20 রাকাত পড়ি, এক তো হলো মক্কায় মুকাররমা মদিনা মুনাওয়ারার ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আমল 20 রাকাত চলে আসতেছে। 2 নম্বরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ তাআলা হাদিস নকল করতেছেন যে আল মুসান্নাফে উল্লেখ আছে আল্লাহর নবী তারাবি পড়ছেন 20 রাকাত। এই হাদিসটি আমরা সামনে আনলে আমার আহলে হাদিস ভাইয়েরা বলে এটা মওযু, মানে জাল। এবারে আসুন, আহলে হাদিস ভাইয়েরা ফতুয়া দেন
জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ, ফাতিহা না পড়লে জানাজা হয় না। জনাব ইউসুফ বিন আব্দুর রাজ্জাক আহলে হাদিস ভাইদের মুখপাত্র, ওনাকে প্রশ্ন করা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া কি? ওনার উত্তরের ভাষা হইল জানাজা মানেই ফাতিহা। উত্তর দিয়েছেন কি বলে? জানাজা মানেই ফাতিহা। বিভিন্ন মোবাইলেও আছে, আপনারা দেখবেন, নেটে পাওয়া যায়, জানাজা মানেই ফাতিহা। তো তার অর্থই হয় ওযু না করলেও সমস্যা নেই, ফাতিহা পড়লে জানাজা শেষ। 4 তাকবীর না দিলেও সমস্যা নেই, ফাতিহা পড়লেই জানাজা শেষ। জানাজা মানেই ফাতিহা। এবার আসুন আসল কথায়। যেই হাদিসে জানাজার নামাজে সূরা ফাতিহার কথা উল্লেখ আছে, এই হাদিসটি যেই সনদার সূত্রে বর্ণিত, তারাবির 20 রাকাতের হাদিস, হুবহু ওই সূত্র আর ওই সনদে বর্ণিত। এখন ওইটা যদি মৌজু হয় তো এটা কেন মৌজু হবে না? আর এটা যদি জানাজা মানেই ফাতিহা হয়, তাহলে এই সূত্রেই তো 20 রাকাতের হাদিস বর্ণিত। আমরা তো এভাবে বলতে পারি তারাবি মানেই 20 রাকাত, এর কমে তারাবি নাই বলতে পারি। তো ওইখানে গেলে হাদিস মৌজু হয়, আর এখানে আসলে হাদিস সহিহ হয়। এই একই হাদিসের মধ্যে একই সূত্র দুই রকম হুকুম কেন? এটা হলো আহলে হাদিসের বাস্তব রূপ, যে যেখানে নিজের স্বার্থ আছে সেখানে হাদিস সহি, যেখানে স্বার্থ নেই একই সূত্রে বর্ণিত হাদিস তখন মৌজু আর জাল হয়ে যায়। আল্লাহ হেফাজ করুন। এখন এখানে প্রশ্ন, তাহলে যে হাদিসে ফাতিহা পড়ার কথা আছে, এই হাদিসে কেন আছে? আমরা বলি এটা সানা হিসাবে, আল্লাহর প্রশংসা হিসাবে ফাতিহা পড়লে এখনও মকরু নয়, পড়তে পারবা। কেরাত হিসাবে পড়লে মকরু হবে। তো যে হাদিসে ফাতিহা পড়ার কথা আছে এটা সানা হিসাবে আছে, আল্লাহর প্রশংসা হিসাবে আছে, কেরাত হিসাবে নয়। কেরাত হিসাবে পড়লে মাকরু হবে। তো আহলে হাদিস ভাইদের এই হলো বাস্তব রূপ। এখন তারা একটি কমন প্রশ্ন করেন, আল্লাহর নবী কোন মাযহাব মানতেন? আল্লাহর নবী কোন মাযহাব মানতেন? আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবী হাদিসের কোন কিতাব মানতেন? বুখারী না মুসলিম? নবীর যুগে কি বুখারী মুসলিম ছিল না? তাহলে নবী কোন কিতাব মানতেন এই প্রশ্নটা যেরকম অসার, তো নবী কোন মাযহাব মানতেন এই প্রশ্নটাও অসার। দ্বিতীয়ত, আমাদের দেশে একজন আছেন প্রধানমন্ত্রী, এরপরে বাকি আরও বহু মন্ত্রী আছে কি নেই? আছে। শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বনমন্ত্রী, পশুমন্ত্রী, ফাঁকিমন্ত্রী, কত মন্ত্রী আছে না? আছে। এই মন্ত্রিত্বগুলো স্বীকৃতি কে দেয়? প্রধানমন্ত্রী দেয় না? যে তুমি শিক্ষামন্ত্রী, তুমি আইনমন্ত্রী, তুমি এই মন্ত্রী, এগুলো স্বীকৃতি দেয় প্রধানমন্ত্রী। এখন যদি কেউ প্রশ্ন করে যে প্রধানমন্ত্রী কোন মন্ত্রীকে মানে, এই প্রশ্নটা যুক্তিসঙ্গত হবে? হবে না। তো উনি স্বীকৃতিদাতা, উনি কেন আরেক মন্ত্রীকে মানবেন? তো আল্লাহর নবী তো মযহাবের স্বীকৃতিদাতা, তিনি কেন মযহাব মানবেন? আর আরেক প্রশ্ন, আমরা যে কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ 7 কেরাত মানে 7 প্রকারে পড়া যায়। যেমন সূরা ওয়াদ-দুহা আমরা পড়ি কেমনে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আরেক রকম পড়া আছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজে, এভাবেও পড়া যায়। তো 7 প্রকারে পড়া যায়। আমরা পড়ি ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির যেভাবে পড়তেন সেইভাবে। এখন যদি আহলে হাদিস ভাইদেরকে প্রশ্ন করি আল্লাহ নবী কোন কারির কেরাতে কোরআন শরীফ পড়তেন, এই প্রশ্নটা অসার হবে না? অযৌক্তিক হবে না? কারণ ওনারা কেন হজরতে হাফসের রেওয়ায়েত অনুযায়ী কোরআন শরীফ পড়েন আহলে হাদিস ভাইয়েরা। তো এই প্রশ্ন যেরকম অসার, নবী কোন মাযহাব মানতেন এটাও এরকমভাবে অসার, এটা ঠিক নয়। আর একটা প্রশ্ন করেন যে মযহাবের ভাগটা কি করল? এর জবাব আমরা দেই, ভাগটা আল্লাহ পাক করছেন। কি দলিল? 2টা দলিল, একটা হলো যুক্তি আর একটা হলো কোরআন শরীফের আয়াত। আগে যুক্তিটা শুনি। এই সারা বিশ্বে আমরা প্রায় 700 কোটি মানুষ বসবাস করি, ঠিক কি না? এই 700 কোটি মানুষ সকলের দৈহিক খাবার প্রধান খাদ্য এক না বিভিন্ন? বিভিন্ন। আমাদের বাংলাদেশিদের প্রধান খাবার কি? ভাত মাছ, আমরা ভাত মাছ খাই। পাকিস্তানিদের প্রধান খাবার রুটি গোশত, সৌদিয়ানদের প্রধান খাবার খেজুর আর দুধ, ইউরোপিয়ানদের প্রধান খাবার আলু, ওনারা আলু খান। এখন যদি কেউ এই প্রশ্ন ওঠে যে আমরা সব এক আদমের সন্তান, খাবার এত প্রকারের কেন হবে? আমরা সব এক পৃথিবীতে বাস করি, এত প্রকারের খাবার কেন হবে? এই 700 কোটি মানুষের প্রধান খাবার হবে এক। আলু খাইলে সবাই আলু খাবে, খেজুর খাইলে সবাই খেজুর, আর রুটি খাইলে সবাই রুটি, ভাত খাইলে সবাই ভাত। যদি এই দাবি কেউ উঠায়, এই লোকটাকে পাগল বলবেন না বুদ্ধিমান বলবেন? পাগল বলবেন। কারণ যে এলাকার জন্য যে খাবার প্রযোজ্য ওই এলাকায় অটোমেটিক ওইটা প্রধান খাবার হয়ে গেছে নাকি? এখন আপনি যদি পেট বোঝাই করে খেজুর খান, আমরা তো মাশাআল্লাহ ভাত খাইতে বসলে এক বেলায় কেউ 1/2 খাই, তাই কি না?
তো সোয়াশের খেজুর যদি সে খায় বাতের পরিবর্তে একটু পরে লোটা নিয়ে দৌড় মারবে না বাথরুমের দিকে, ফেটে মোছড় মারবে। আর আমি তো দেখছি সৌদি আমরা পাকিস্তানিরা আঙ্গুর খায়, যেরকম আমরা বাতের লোকমা খাই, আরও বড় বড় মুট করে আঙ্গুর খায়। এইভাবে আঙ্গুর আপনি একদিন খান না, এরপরে দেখবেন যে আমাশো হয়ে গেছে, লোটা নিয়ে দৌড় মারছেন বাথরুমের দিকে। তো তাহলে বোঝা গেছে সকল এলাকার জন্য এক প্রকারের খাবার প্রযোজ্য নয়। আর আমরা যেভাবে কাঁচামরিচ আর ফান্তাবাত লবণ দিয়ে মাইখা খাই, এভাবে আপনার সৌদিয়ানদেরকে খাওয়া দেখেন সারাদিন তন্দ্রা ভাব হবে, এরা কোনো কাজকর্ম করতে পারবে না। জিজ্ঞাসা করে খাওয়াইয়া দেখেন না, সারাদিন শুয়ে থাকবে, কাজ নেই, ফান্তাবাত আর মরিচ খাইলে। আর আমরা মাশাল্লাহ ফান্তাবাত মরিচ লবণ দিয়ে খাইয়া মাঠে কাঁচা বেড়ে নামি সারাদিন কাজ করি, তন্দার ভাব আসে না। তো এক এক এলাকার আবহাওয়ার পরিবর্তনে, এলাকার পরিবর্তনে, মানুষের স্বভাবের পরিবর্তনে খাবার এক এক রকম হয়ে গেছে। এই যে এক এক রকম খাবার হইল, এটাকে দুনিয়াবাসী কেউ পরামর্শ করে কিংবা আইন প্রয়োগ সিদ্ধান্ত নিয়েছিল না অটোমেটিক হয়ে গেছে? অটোমেটিক হওয়া মানে আমার আল্লাহ করছেন যে ও বাংলাদেশি তোমাদের জন্য বাতে মাছে বাঙালি, আর ও পাকিস্তানি তোমাদের জন্য রুটি গোশত, ও সৌদিয়ান তোমাদের জন্য খেজুরের দুধ, ও ইউরোপিয়ান তোমাদের জন্য আলু, এটা তোমাদের জন্য প্রযোজ্য। অটোমেটিক হয়ে গেছে। এবারে আসুন, এবাদত হইল রুহানি খাবার। এবাদত কি? রুহানি খাবার। ঠিক এক এক এলাকার রুহের জন্য এক এক ধরনের রুহানি খাবার প্রযোজ্য। তাই আল্লাহ পাক কুদরতিভাবে ভাগ করে দিয়েছেন। না হয় হজরতে ইমাম ও দারুল হিজরা ইমাম মালিক রাহেমাহুল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন মদিনায় মুনাওয়ারায়, বসবাস করেছেন মদিনায় মুনাওয়ারায়, ইন্তেকাল করেছেন মদিনায় মুনাওয়ারায়। এখনও তার কবরটি জান্নাতুল বকিতে চিহ্নিত আছে, তার ইমাম হজরত কারি নাফে রহমতুল্লাহ আলাইহির সাথে। কিন্তু ওনার মজহাব মদিনায় নাই কেন? ওনার মজহাব পশ্চিমা বিশ্বে, ওনার মজহাব তিউনিসিয়া, ওনার মজহাব স্পেন, ওই সমস্ত দেশে, ওনার মজহাব মরক্কো। কে ঠেলে নিল বা টানে নিল এই মজহাবে দিকে? কেউ ঠেলেও নেয়নি, টানেও নেয়নি, আমার আল্লাহ নিয়ে নিছেন। তো ওই এলাকার জন্য মালিকি মজহাব প্রযোজ্য। ইমাম শাফি রাহেমাহুল্লাহ কোরাইশ বংশের মানুষ, আর কোরাইশিরা বসবাস করতো সৌদিয়ায়, কিন্তু ওনার মজহাব সৌদিয়ায় নেই, ওনার মজহাব আফ্রিকা। কে ঠেলে নিল? আমার আল্লাহ নিছেন, ও আফ্রিকানবাসী তোমাদের রুহানি খাবার শাফি মজহাব অনুযায়ী বেশি ফলপ্রসূ হবে, তাই তোমরা এটা মানবা। ইমাম আহমদ বিন হাম্বেল রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ইরাকে, ইন্তেকাল করেছেন ইরাকে, কিন্তু ওনার মজহাব ইরাকে নেই, ওনার মজহাব মক্কা আর মদিনায় চলতেছে। কে ঠেলে নিল? আল্লাহ পাক ঠেলে নিছেন, ও মক্কাবাসীরা, মদিনাবাসীরা, আমার ইমাম আহমদ বিন হাম্বেলের মজহাব অনুযায়ী তোমাদের রুহানি খাবার বেশি হিতকর, তাই তোমরা ওনার মজহাব মানবা। আর ইমামুল আইম্মা ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ইরাকে, ইন্তেকাল করেছেন ইরাকে, তার মজহাব বিশ্বের পূর্ব দিকে, তার মজহাব ইরাকে, তার মজহাব ইরানে, তার মজহাব নেপালে, তার মজহাব পাকিস্তানে, তার মজহাব আফগানিস্তানে, তার মজহাব উজবেকিস্তানে, তার মজহাব তাজিকিস্তানে, তার মজহাব তুর্কমেনিস্তানে, তার মজহাব তুরস্কে, তার মজহাব বাংলাদেশে, তার মজহাব হিন্দুস্তানে। কে ঠেলে আনলো এদিকে? আমার আল্লাহর কুদরত নিয়ে আসছে যে ও বিশ্বের পূর্ববাসীরা, তোমাদের রুহানি খাবার আমার ইমামে আজম আবু হানিফার মজহাব অনুযায়ী অধিক ফলপ্রসূ আর প্রযোজ্য, তোমরা এটা গ্রহণ করবা। না হয় কেউ তো পরামর্শ করে মজহাব ভাগ করেনি যে চলো পূর্বপন্থওয়ালারা হানফি মজহাব মানবে, পশ্চিম পন্থওয়ালারা মালিকি মজহাব মানবে, মধ্যপ্রাচ্যওয়ালারা হাম্বেলি মানবে, আর আফ্রিকানরা শাফি মানবে। কেউ পরামর্শ করছিল? আমার আল্লাহ নিয়ে নিছেন, এভাবে ভাগ হয়ে গেছে। এবারে এটা তো বাস্তব কথা। এবার আসুন কোরআনের দলিল। আমার আল্লাহও চাইছেন এভাবে ভাগ হোক। কীভাবে চাইলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ায়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালন করবে 3 কুরু দিয়ে। কুরু কি? ডিকশনারি আর অভিধান খুললে দেখা যায় কুরুর 2 অর্থ, তাও দ্বিমুখী অর্থ, বিপরীতমুখী অর্থ। কুরুর এক অর্থ হলো তুহুর মানে পবিত্রতা, কুরুর আরেক অর্থ হলো হায়েজ মানে অপবিত্রতা, 2টাই অর্থ। তাইলে এখন এই কুরুর অর্থ কি আমরা পবিত্রতা মানব না আমরা অপবিত্রতা মানব? কোনটা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পবিত্রতা মানেন, কিছু দলিল পেশ করেন। শাফি মজহাবওয়ালারা পবিত্রতা দিয়ে ইদ্যত পালন করে। আর ইমামুল আইম্মা ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ কুরুর অর্থ বলেন হায়েজ, অপবিত্রতা। উনিও কিছু দলিল পেশ করেন। এই হিসাবে আমরা ইদ্যত পালন করি তালাকপ্রাপ্তা মহিলার জন্য 3 হায়েজ।
যদি আমার আল্লাহ এই ভাগটা না চাইতেন আর আমার আল্লাহর দৃষ্টিতে কুরুর মানে তুহুর হইতো, তাহলে সালাসাতা আতাহার বললে কি সমস্যা ছিল? আর যদি আমার আল্লাহর দৃষ্টিতে কুরু অর্থ হায়েজে হইতো, তাহলে সালাসাতা হিয়াজ বললে কি সমস্যা ছিল? আল্লাহ পাক হিয়াজ বললেন না, যদি বলতেন আমাদের মতানৈক্য হইতো না। আতাহার যদি বলতেন মতানৈক্য হইতো না। হিয়াজও বললেন না, আথারও বললেন না, কুরু বললেন, আমরা ফেসে পড়লাম। তার মানে আমার আল্লাহ চান যে দুটার উপরে আমল হোক, এই জন্য কুরু বলছেন। তো আল্লাহ চান চার মজহাবের উপর আমল হোক, এই জন্য আল্লাহ পাক চারদিকে চার মজহাবকে নিয়ে নিয়েছেন। এটা ইচ্ছা করে কেউ ভাগ করেনি, আমার আল্লাহ কুদরতিভাবে ভাগ করে দিয়েছেন। এখন প্রশ্ন, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, ইসলাম এক, মজহাব চারটা কেন হবে? প্রশ্ন। একসাথে কি চারটা হক হইতে পারে? যে কোনো একটা হক হবে? একসাথে 10টা হক হইতে পারে। একটা দৃষ্টান্ত নেন, দৃষ্টান্তটা আমার নয়, তারা যাকে দিয়ে উদ্ধৃতি দেয়, হজরতে ইমাম কারাফি রহমতুল্লাহ আলাই, উনি দৃষ্টান্ত দিতেছেন 10 জন বড় বড় আলেম এক জায়গায় গেছে, প্রত্যেকের সাথে 10 জন করে অনুসারীও আছে। মোট কয়জন হইল? 110 জন। মাশা, 110 জন মানুষ, কিন্তু ওই জায়গায় কেবলা কোন দিকে কেউ জানে না। কাউকে জিজ্ঞেস করবে এমন লোকও নেই। এখন ইসলামী শরীয়ত কি বলে? 10 জন বড় বড় আলেম এক জায়গায়, প্রত্যেকের সাথে 10 জন অনুসারী আছে। এই 110 জন মানুষ কেবলা কোন দিকে কেউ জানে না, কাউকে জিজ্ঞেস করবে এমন মানুষও নেই। এখন কি করবে? ইসলাম বলে তাহারি করবে। তাহারি মানে ইজতিহাদ, ইজতিহাদ মানে গবেষণা। এখন প্রত্যেকেই গবেষণা করো কোন দিকে হইতে পারে। তো যে 10 জন করে অনুসারী, বলে আমরা মূর্খ মানুষ, ডান বাম চিনি না, আমাদের হুজুর যা বলে আমার না সাল্লাম না, তা আমরা মানি। এখন 10 হুজুরে গবেষণা করে 10 হুজুরের কেবলা 10 দিকে ঠিক হয়েছে, হইতে পারে কি না? হইতে পারে। এখন হুকুম কি? যার গবেষণায় যেদিকে কেবলা মনে হয়েছে তাকে সেদিকে ফিরে নামাজ পড়াই ফরজ, অন্যদিকে ফিরে হলে তার নামাজ হবে না। তো 10 জন 10 দিকে ফিরি ফুটতেছে, আর প্রত্যেকের সাথে 10 জন অনুসারী আছে, হেরা আল্লাহু আকবার নিয়ত বানছে, 10 দিকে ফিরি ফুটছে। বলেন নামাজ কি শুধু এক আলেমের আর তার অনুসারীদের কবুল হবে না সকলের হবে? সকলের হবে। 10টাই হক হতে পারে, একজনেরও কেবলার দিকে নামাজ হয়নি, হতে পারে না। বাস্তব কেবলা যেদিকে হতে পারে একজনেরও হয়নি, তারপরও 10 জনের নামাজ কবুল, 10টাই হক। ঠিক তেমনিভাবে মাযহাবও 4টা একসাথে হক হতে পারে, যদিও কোরআন এক, রাসূল এক, হাদিস এক, ইসলাম এক, তারপরও 4 মাযহাব হক হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। খামাখা হানাফি মাযহাবওয়ালারা মুশরিক, আর আমরা হইলাম হাদিসের অনুসারী, এটা হলো দাবি আহলে হাদিস ভাইদের। লক্ষ্মীপুরের ঘটনা, মদিনা ভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন একজন, আইসাই দেশে ফতুয়া, হানাফি মাযহাব যারা মানে এরা মুশরিক। এলাকার মধ্যে বিভ্রান্তি, এলাকার লোকজন কয় ঠিক আছে হুজুর, আমরাও হানাফি মাযহাবের এক হুজুর আনি, আপনিও আসেন, একসাথে সিদ্ধান্ত হইয়া যাক। কয় ঠিক আছে। তো মুফতি ইদ্রিস সাহেবকে নিছেন, আর এই হুজুরকেও আনছেন, হাজার হাজার মানুষ সামনে 2 হুজুরের বহস। তো মুফতি ইদ্রিস সাহেব জিজ্ঞেস করলেন, ভাই এরা বলে আপনি নাকি বলেন হানাফি মাযহাবওয়ালারা মুশরিক, আসলে আপনি বলেন না এরা খামাখা আপনাকে বদনামি করার জন্য এই কথা বলে? কয় না, আমিই বলি হানাফি মাযহাবওয়ালারা মুশরিক। কয় কেন? কয় আল্লাহর নবী বাদ দিয়ে আবু হানিফাকে মানে, এই জন্য মুশরিক। সন্ধ্যা ধরে কয় আচ্ছা ভাই, আপনার আব্বার আর আম্মার বিয়ে কে পড়াইছিল? আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরে পড়াইছে। ইমাম সাহেব হুজুর হানাফি না আহলে হাদিস? কয় হানাফি। তা হানাফি তো মুশরিক, মুশরিকে বিয়ে পড়াইলে কি বিয়ে হয়? তো বিয়ে তো হয় না। তো বিয়ে না হইলে এই ঘর থেকে যে সন্তান জন্ম নিবে, বিয়ে তো হয় নাই, এটা হালাল জাদা না হারাম জাদা? ওনার কথা কয় না। এখন সব শ্রোতারা না রে তকবীর আল্লাহু আকবার, অমুক মৌলবী হারাম জাদা, অমুক মৌলবী হারাম জাদা মিছিল শুরু করছে। এখন বেচারা লজ্জায় রুমাল দিয়ে চেহারা দেখে স্টেজ থেকে নামে যেতেছে, কেন এখন হারাম জাদা এসে গেছে। আল্লাহ মাফ করুক। আসলে ইমাম মানা এটা শিরিক নয়, এটা শিরিক নয়। কেন? দেখেন আমাদের দেশের একটা সংবিধান আছে কিনা? প্রত্যেক দেশের একটা সংবিধান আছে কিনা? আছে। সংবিধানে বিভিন্ন ধারা উপধারা আছে। এখন আমি সংবিধান পড়তে পড়তে একটা ধারা বুঝলাম না, না বুঝলে আমরা কি করি, যারা বোঝে লয়ার, আইনজীবী, ব্যারিস্টার, তাদের কাছে যাই যে জনাব এটা বুঝি না, একটু বুঝাইয়ে দেন। লয়ার আর আইনজীবী আমাকে ধারাটা বুঝাই দিলেন, আমি সেই বুঝ অনুযায়ী ধারা মেনে চললাম। এটা সংবিধান মানা হইল না আইনজীবীকে মানা হইল?
সংবিধান মানা হইল, আইনজীবী তো বুঝাই দিয়েছেন, তাকে মানা হয়নি। ঠিক তেমনিভাবে আমাদের সংবিধান হইল কোরআন আর হাদিস, অনেক দ্বারা বুঝি না, আমাদের ইমামরা বুঝাই দিয়েছেন। তো ওই বুঝ অনুযায়ী কোরআন হাদিস মানা মানে কি ইমাম মানা না কোরআন হাদিস মানা? কোরআন হাদিস মানা। এই সহজ কথাটা আহলে হাদিস ভাই এরা বোঝে না। বুঝবে বা কীভাবে? বুঝলে তো তাকলিদ করতো, ইমাম মানত। বুঝবুদ্দিন নেই, এটা তো পরিচয় বহন করে, ইমাম মানে না, তাকলিদ মানে না। এদিকে বলে তাকলিদ শিরিক, এদিকে এই হাদিসটা সহি। সহি কে বলছে? রাসূল বলে গেছেন যে হাদিস সহি? বলছে তো কোনো একজন হাদিসের ইমাম। এই হাদিস জরিফ, রাসূল বলে গেছেন না কোনো একজন হাদিসের ইমাম বলছেন জরিফ? তো হাদিস সহি জরিফ এটা যদি আমি কোনো ইমামের উদ্ধৃতি দিয়ে বলি, এটা শিরিক হয় না। আর ফেকার মাসালা ইমামের উদ্ধৃতি দিয়ে বললে এটা শিরিক হয়। এই দুই রকম বিবেচনা কেন? এগুলো হলো হাস্যকর একটা সম্প্রদায়, ফিতনা সৃষ্টি করতেছে। এই জন্য খুব সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Allah